পড়া যাবে কিনা, যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা। উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিস্থিতিতে পড়েছেন, এই পরিস্থিতি যদি বর্তমানে তৈরি হয় তাহলে গায়েবানা জানাজা পড়া যাবে, কিন্তু ওই পরিস্থিতিতে না পড়লে গায়েবানা জানাজা পড়া যাবে না। উদাহরণ, এই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একজন সুসন্তান, যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি কিন্তু নামটাও আমরা তার জানি না। আজকে নামটা জেনে নেন, খলিলুর রহমান বিন ফজলুর রহমান রহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করুন, বলেন আমিন। তিনি একজন সালাফি বিদ্বান ছিলেন, আমাদের চাইতে হাজার গুণ জ্ঞানী ছিলেন। তার লেখা বই আছে, অনুবাদ বই আছে। এই খলিলুর রহমান রহিমাহুল্লাহ তিনি ঢাকা থেকে স্পিড বোর্ডে যখন পদ্মা পার হচ্ছিলেন, স্পিড বোর্ডে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। তার স্বজনরা তালাশ করেছে কিন্তু পায় নাই। এখন খলিলুর রহমান তিনি কি মুমিন মুসলিম না? লাশ তো পায়নি, এখন কি করবে? এই যে লাশ পাওয়া গেল না, তার জানাজা হয়নি, এমন যদি ব্যক্তি হয় তাহলে তার জানাজা গায়েবানাভাবে আদায় করা যাবে। কিন্তু কোনো ব্যক্তির যদি একবার জানাজা হয়ে যায়, ওইখানে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকে, এই লোকটার লাশ দূরে রেখে জানাজা পড়া যাবে না। যেই বেদাত বাংলাদেশের রাজনীতির নামে ঢুকেছে, মরেছে রাজশাহীতে, মাদারীপুরে গায়েবানা জানাজা পড়ে, কোন দলিল কোথায় লাগাইছে? অথচ সেখানে জানাজা 2-3 বার হয়ে গেছে। এই হাদিস দিয়ে ওই গায়েবানা জানাজা পড়া যাবে না। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাম 4 তাকবীরে জানাজা সালাত আদায় করিয়েছেন, অতএব 4 তাকবীর সহি আমরা আদায় করতে পারি। এবার